আমি বলছি আমরা বর্ষাকালে প্রথম বর্ষায় পৌঁছে গেছি শান্তিনিকেতন। গিটারটা আমার নয়, গিটারটা গিড্ডুদার। আমি বয়ে রুমের দিকে নিয়ে যাচ্ছি। রুমে কোথাও একটা কাজ হচ্ছে, এখন যাব একটু ফ্রেশ হব, তারপরে খাবার খাবো, তারপরে সুইমিং পুল, আর বিকেলে বর্ষা। মাঝে মধ্যে মনে হয় শুধু ল্যাদ খাওয়ার জন্য বেরিয়ে পড়ি। ফাঁকা সুন্দর রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণের একটা লং ড্রাইভ, তারপর চেনা জায়গায় গাড়ি থামিয়ে আড়মোড়া ভেঙে ব্রেকফাস্ট সেরে আবারও পরিচিত পথ ধরে চেনা গন্তব্যের দিকে। এই ভিডিওটা 4 মাস আগের। তখন কয়েক মাসের ভয়ানক গরমের পরে একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। তোতা ম্যাপ কি বলছে? কতক্ষণ বাকি? 27। বীরভূমের প্রকৃতিকে কে যেন শুঁটিয়ে সবুজ করে দিয়েছে। এ এক চোখের আরাম, মনের আরাম। আমরা এবার যেখানে ছিলাম মানে ক্রিস্টাল রিসর্ট, সেটা সোনাঝুরির ভেতরে রামশ্যামের ঠিক পেছনের দিকে। হাট থেকে 1 মিনিটের হাঁটা পথ। এখন বাজছে 1টা, আর আমরা পৌঁছে গেছি ক্রিস্টাল রিসর্টের কাছে। এই জায়গাটায় যখন এসেছিলাম, মানে এই সোনাঝুরির যে জঙ্গলটা, সেটা প্রায় কত 2.5 বছর আগে হবে। 2.5 বছর আগে এসে শেষবার রামশ্যামে থেকেছিলাম। এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা যাব একটু ফ্রেশ হয়ে, এখন লাঞ্চ করতে যাব, তারপরে দেখা যাক কি। তবে শান্তিনিকেতনের প্রথম বর্ষায় আমরা পৌঁছে গেছি এখন এখানে ক্রিস্টাল রিসর্টে। বর্ষার শুরুটা হয়েছিল গোবর্ধনপুরে, আর বর্ষাটা পরিণত হচ্ছে শান্তিনিকেতনে এসে। আমরা এইমাত্র এসে এদের যে রুমটা, যে দুটো অ্যালট করেছে, সেই দুটো রুমে এসে আমরা জাস্ট ঢুকলাম। ঢোকার সঙ্গে সঙ্গে ওরা একটা ছোট্ট গ্লাসে আম পান্না দিয়েছে। আপাতত এই রুমটার একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে নিই। চলো এসো আমাদের রুমটা দেখাই। চলো, কি আছে প্রথমে দেখা। প্রথমে একটা বিছানা আছে, তার সাথে একটু ছোট্ট পিলো আর বড় পিলো, তার সাথে একটু পিকচার রাখা আছে, তার সাথে হরিণ এর পিকচার রাখা আছে, আর একটা আয়না, তার সাথে একটু টিভি, তারপর তার সাথে একটু ফ্রিজ আছে খোলার জন্য, কিন্তু ব্যাপার নেই। তার সাথে একটু ডাস্টবিন আছে, এখানে একটা বসার জন্য আছে, আর এইটা একটা টেনিস, একটা ওয়ার্ডরোব আছে, এখানে খোলার জন্য, এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটা টিপ টেবিল আছে, এখানে জানলা আছে, কিন্তু বেশ ভালো। আচ্ছা, এবারে আর তার সাথে বাথরুম, তার সাথে একটা বেসিন আছে। কোথায়? আর এই যে তার সাথে একটু শাওয়ার আছে, তার সাথে একটু গিজার আছে, তার সাথে কল আছে, তার সাথে বালতি আছে, তার সাথে গিজার আছে, সব আছে। দেখতে হেজার আছে। আর এই বাথরুমটা দারুণ পরিষ্কার আছে। আমাদের আরেকটা রুম হচ্ছে এই দিকে, তোমরা আসুন। চলো এবারে একটু আলাপ করিয়ে দাও তোতা। এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাবা, ওরা তিনজন। 2 and 3 চলে এসো, আমরা এখন এখান থেকে হারাকাটে চলে যাবো। না, আমি ছোট ফুলেটা না, এত সুন্দর সাঁতার কাটছি। কোথায় সুন্দরটা হলো তুমি বলতে পারো আমাকে? তুমি 1 2 চোখটা
বন্ধ করে করতে হবে, তাহলে হয়ে যাবে। চোখটা বন্ধ করে, চোখটা বন্ধ করো। এরকম এরকম এরকম, তাই তো এগোচ্ছি আমি। আর তারপরে না এরকম পাটা উপরে, পাটা দেখতে পাওয়া যাবে। পাটা দেখতে পাওয়া যাবে? দেখতে পারো, দেখতে পাচ্ছিস না তো তো টাইম আপ, চলো উপরে উঠতে হবে। তো তো চলো চলো এবারে চলো 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 ওঠো। কেন কি হয়েছে? আর অনেকে আমি আগে শিখিয়ে দিচ্ছি। অনেক শিখে গেছে, অনেক ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এই অজুহাতে আর যতটা সময় সুইমিং পুলে কাটানো যায় আর কি। ব্যাস, এরপর খাওয়া দাওয়া। ক্রিস্টেলো রিসর্ট থেকে একটু হেঁটেই রামশ্যাম। যদু মধু যারাই শান্তিনিকেতন গেছে এখানে খেয়েছে, আমরাও আগেরবার এসে এখানেই থেকেছিলাম। মেনু বলতে কাঁসার থালা বাটি গ্লাসে সুন্দর করে সাজানো নিরামিষ থালি। খাওয়া দাওয়ার পর সোনাঝুরির হাটে ঢুকতে গিয়ে মনে হলো ঘুমটা বেশ জোরেই পেয়ে গেছে, ফলত ফিরে এলাম। দিবানিদ্রার পর এখন আমাদের গন্তব্য কঙ্কালীতলা। সন্ধেবেলা কোপাই নদীর ধারে সন্ধ্যারতি দেখা, গাড়ি নিয়ে একটু এদিক ওদিক করা, এই আর কি। কোথায় পার্কিংটা দাদা? এটা এটা ঢুকে যাবেন, সামনে যাবে। আর আরতি কতক্ষণ চলবে? আরতি মিনিট 15 আরো বাকি আছে তো? শেষ হয়ে গেছে। আরতি শুরু হচ্ছে। ও এখন শুরু? গাড়ি নিয়ে আরতি এখন চলতে পারে। কঙ্কালীতলা থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম অফিলিয়ার ছোট মাসির বাড়ি, ছোট্ট করে একটু গল্প করতে। ঠিক আছে, সেন্ট লাগিয়েছিস? এমনিতেই সুন্দর ওয়েদার, তার ওপর কাজকর্মের চাপ নেই, ফলে অফিলিয়া যখন ঘুরে ঘুরে ভিডিও করা শুরু করেছে তখন আমার ঘুম ভেঙে হঠাৎ মধ্যরাত্রের বন্ধ দ্বার খুলে যাওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না। হাটের সময়টুকু পেরিয়ে যাক, তারপর উঠছি। আমরা এখন যাচ্ছি বরিশালের রান্নাঘর। ক্রিস্টেলো থেকে বরিশালের রান্নাঘরের ডিস্টেন্স মোটামুটি ওই 10 কিলোমিটার মতো, আর সময় লাগবে আধ ঘন্টা। গতকাল আসার সময় আমরা দেখছিলাম যে চারিদিকে একটা ভয়ঙ্কর সুন্দর মেঘ হয়ে রয়েছে, হয়তো বর্ষার শুরুটা আমাদের শান্তিনিকেতনে ভালোই কাটবে, সেটা একটা গন্ডগোলের পর্যায়ে চলে গেছে। কারণ গতকাল সুন্দর ওয়েদার ছিল, সারা দিন বৃষ্টি হয়েছে, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকালবেলায় অবধি বৃষ্টি হয়েছে। আজ সকালের বৃষ্টির পরে আকাশ একেবারে পরিষ্কার, আর এখন ভয়ানক রোদ, তার সাথে গরম। গাড়িতে আছি, অ্যাজ সাচ কোনো অসুবিধে নেই, কিন্তু দুপুরবেলাটা এখনো কিন্তু ঘুরে বেড়ানোর জন্য খুব একটা আদর্শ নয়। যাই হোক, চারপাশ সবুজ রয়েছে, এটাই যথেষ্ট, সুন্দর লাগছে। আমাদের খেয়ে বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে, আমরা হয়তো
বরিশালের রান্নাঘর থেকে আমরা সোজা চলে যাব কোপাই। দেখি তখন ওয়েদারটা কেমন থাকে, রোদটা পড়ে যাবে বলেই আশা করছি। একটা কি মাছ ভাজা হবে দিদি পেটি? ভাত, ডাল, আলু ভাজা আর শুক্তো, এটা দিয়ে শুরু হলো। এটা চাপড়া চিংড়ি, ঠিক একটা ওই কচু পাতা চিংড়ি টাইপের স্বাদ আছে। 2 প্লেট মাটন কিন্তু আমার নয়, আমার এই দুটোর মধ্যে একটাই আমার। এই এক সমস্যা, ভোগ আহারের পর শয়ন না হলে বৃত্তটা যেন সম্পূর্ণ হয় না। যেসব দিন এই বৃত্তটা অর্ধচন্দ্র হয়ে গিয়ে ভণ্ডুল পাকায়, সেসব দিনের হিসেব আমি বাড়ি ফিরে অবশ্য কড়ায় গন্ডায় মিটিয়ে নিই। যাই হোক, খাওয়া দাওয়া সেরে কোপাই ব্রিজের আশেপাশে কিছুক্ষণ সময় কাটালাম আমরা। বিকেলের ম্যাজিক লাইটে হালকা ফটো সেশন, আর তারপর রোদ পড়তে শুরু করতেই রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। আজ অবশ্য আমার কোনো চাপ নেই, আজ শালার হাতে স্টিয়ারিং, আর আমি